আজকের বাংলা প্রকল্পের বিষয় হলো আমাদের বিদ্যালয়। কৃতজ্ঞতা স্বীকার। আমাদের বাংলা প্রকল্পের বিষয় আমার বিদ্যালয়। এই রকম একটি সুন্দর বিষয় নির্বাচন করার জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলা বিষয় শিক্ষিকা মাননীয়া মোনালিসা ব্যানার্জি মহাশয়কে। তার সুন্দর ও মনোগ্রাহী আলোচনা এই প্রকল্পটি সম্পূর্ণ করতে আমাকে প্রভূতভাবে সাহায্য করেছে। এছাড়া কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয়া কেকা মল্লিক মহাশয়কে আমাদের এই প্রকল্পটি সুষ্ঠুভাবে করতে সাহায্য করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মাকে, যাদের যথাযথ উপদেশ ও সাহায্য ছাড়া আমি সুন্দরভাবে প্রকল্পটি সম্পূর্ণ করতে পারতাম না। সূচিপত্র, ভূমিকা, বিষয়বস্তু, উপসংহার ও গ্রন্থপঞ্জি। আমার বিদ্যালয়। ভূমিকা। বিদ্যা এবং আলয় এই দুইটি শব্দের মিলিত অর্থ বিদ্যালয়, অর্থাৎ যে আলয়ে বা স্থানে বিদ্যার আরাধনা বা চর্চা করা হয় তাকে বিদ্যালয় বলা হয়। বিদ্যালয় হলো ছাত্রছাত্রীদের কাছে মন্দির, যেখানে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এখানে ছাত্রছাত্রীরা হলো পূজারী। তাই প্রথম যেদিন বাবা মায়ের হাত ধরে বিদ্যালয়ে গেছিলাম সেদিন আমি খুব ছোট, এই তত্ত্বকথা কিছুই বুঝতাম না। শুধু মা বলেছিল যে আজ তোমাকে একটি পবিত্র স্থানে নিয়ে যাচ্ছি, যেখান থেকে তোমার ভবিষ্যতের জীবনযাত্রা শুরু হবে। বিন্দু থেকে সিন্ধু হওয়ার স্থান এই বিদ্যালয়। তাই পবিত্র মনে প্রবেশ করেছিলাম 2022 সালে আমার বিদ্যালয়ে, দ্য আরিয়ান্সে। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী সুন্দরলাল দুগার। আমার বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন শ্রী সুন্দরলাল দুগার। আমাদের বিদ্যালয়টি 2005 সালে তার যাত্রাপথ শুরু করেছিল মুষ্টিমেয় কিছু শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে। প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী সৌমিত্র মল্লিক মহাশয়। বিদ্যালয়ের যাত্রাপথ শুরু হয়েছিল 8ম শ্রেণী পর্যন্ত। এখন অবশ্য তা দ্বাদশ শ্রেণী পর্যন্ত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2000, শিক্ষক শিক্ষিকা প্রায় 80 জন। বর্তমান অধ্যক্ষা শ্রীমতী কেকা মল্লিক, প্রধান শিক্ষিকা শ্রীমতী স্বাতী দত্ত। 149 বিটি রোড এই ঠিকানায় অবস্থিত আমাদের বিদ্যালয়তে মোট 3টি ভবন আছে। একটি দোতলা, এখানে শিশু বিভাগের ক্লাস হয়, আর অপরটি হলো 5তলা ভবনে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়, এবং এই ভবন সংলগ্ন অন্য 5তলা ভবনে 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। আমাদের বিদ্যালয়ে অনেকগুলি শ্রেণীকক্ষ আছে। এই কক্ষগুলির মধ্যে একটি প্রধান শিক্ষিকার কক্ষ, একটি প্রধান শিক্ষিকার কক্ষ ও 2টি সহকারী শিক্ষক শিক্ষিকার কক্ষ, একটি অফিস ঘর, একটি পাঠাগার ও 4-5টি বীক্ষণাগার হিসাবে ব্যবহৃত হয়। সকল ছাত্রছাত্রী একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। শিক্ষক শিক্ষিকারাও আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর 2টি ক্রমাগত মূল্যায়ন হয়। এছাড়া অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। আমাদের বিদ্যালয়ে 2টি বড় খেলার মাঠ আছে। আমরা সেই মাঠে খেলাধুলা করি। এবছর আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সোদপুরের গুরু নানক ইনস্টিটিউটের প্রাঙ্গণে। আমি চূড়ান্ত পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তাছাড়া আমরা বিভিন্ন হাউস থেকে ড্রিল পরিবেশন করেছিলাম। আমাদের বিদ্যালয়ে 4টি হাউস আছে: লাল বা ফায়ার হাউস, হলুদ বা এয়ার হাউস, সবুজ বা আর্থ হাউস, নীল বা ওয়াটার হাউস। প্রতি বছর এই হাউসগুলির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা হয়। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর শীতকালীন কার্নিভাল হয়। সেখানে বিভিন্ন সুস্বাদু খাবারের স্টল থাকে।
যা আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন। তাছাড়া থাকে সুন্দর সুন্দর খেলার আয়োজন। আমরা সব বন্ধুরা প্রতি বছর কার্নিভালে খুব মজা করি। তাছাড়া আমাদের বিদ্যালয়ে 1 বছর ছাড়া বার্ষিক কনসার্ট অনুষ্ঠিত হয়। গত বছর আমি বার্ষিক কনসার্টে গান গেয়েছিলাম। প্রতি বছর আমরা শীতকালে বনভোজন আনন্দ করি। আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার মান যথেষ্ট ভালো। দশম ও দ্বাদশ শ্রেণী ফলাফলের দিক থেকে বিদ্যালয়টির নাম আমাদের জেলার মধ্যে উল্লেখযোগ্য। শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন সাফল্যের এবং ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর উন্নতি করছে। উপসংহার: আমাদের বিদ্যালয়টি আমাদের অঞ্চলের মধ্যে একটি আদর্শ বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এজন্য গর্ব অনুভব করি। আমাদের বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এখানে আমরা একে অপরকে সাহায্য করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে একসাথে চলি। আমাদের বিদ্যালয় আমাদের জীবনের ভিত্তি স্থাপন করেছে এবং ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত করছে। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করি।